সাথে ভাই তো চাল জেনা আছে আমার, ঠিক আছে? বন্ধুরা বান্ধবী সাথে পার্টি ঝুট বল রা অনেক কিছু দিতে পারে একটা শুদ্ধ ভালোবাসাকে অশুদ্ধ করার জন্য এই জঙ্গলটা 20 কিলোমিটার প্রাইভেট গাড়িতে এসছে, 200 টাকা নিয়ে নিয়েছে। মানে ওর সারাদিনে প্যাসেঞ্জার টাকা আমাদের থেকে নিয়ে নিয়েছে পিছন মেরে। আমার কাছে 500 টাকা হাতে দিয়ে তারপরে ফটফটি নিয়ে দেখতে পাচ্ছ কাওয়াসাকি নিনজা জেডএক্স টেনার। কত টাকায়? 40 টাকায়। তোমাদের বেস্ট ব্লগার, ঠিক আছে, বলছে জাগুলি থেকে কল্যাণী আসবে ট্যাক্সিতে, পার্সোনাল ট্যাক্সিতে 40 টাকা। মিথ্যা কথা। Alright guys, so welcome to my YouTube channel. It's me Rejaul with a brand new Eid Festival vlog. Alright guys, তো তোমরা যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কি, আজকে হলো ঈদ মোবারক, ঈদ উল ফিতর, ঠিক আছে? আমাদের সবথেকে খুশির ঈদ, মানে আমরা 30টা রোজা পার করে এই শুভ একটা দিনটা পাই সেলিব্রেট করার জন্য। তো এখন মিনিমাম বাজে 10:22, ঠিক আছে? 10টা কি 11টা বেজেই গেছে, প্রায় 11টা বেজে গেছে। সো আমাদের ঈদের নামাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারি কারণ ফোনে চার্জ ছিল না, ঠিক আছে? আর ঘরটা মোটামুটিভাবে ডেকোরেট করেছি, তোমার সিনেমাটিক শটে পেয়ে যাবে। আর এখন আমরা এতক্ষণ বাড়িতে রয়েছি। তোমরা ভাবছো ঈদের দিন দাদা বাড়িতে, এটা সম্ভব? ये बड़ी अच्छी बात कही आप। এমনি সময় তো দাদা হনন করে ঘুরে বেড়ায়, আর আজকে বাড়িতে, এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কোনো কিছু নেই, কারণ এখন আসবে আমার বাড়িতে সুমন। সো তার জন্য রুমটা একটু পরিষ্কার করলাম। বন্ধু বাড়িতে আসছে তো রুম তো পরিষ্কার করতে লাগে না। বছরে 300 দিন মনে হয় আমার রুম 12টা বেজে থাকে, আর 65 দিন যদি কোনো অনুষ্ঠান বা ফেস্টিভ্যাল থাকে তখন আমি রুমটা পরিষ্কার করি। কালকে আম্মু পুরো আমার দিয়ে পুরো ঘর মুছিয়ে একদম পুরো সাফ করিয়েছে, দিয়ে পুরো ঘর মুছিয়ে সো আমি পরিষ্কারও করেছি। পিছনে সব দেখতে পাচ্ছ গাইস, বই একদম পুরো ভর্তি, কিন্তু জীবনে কোনোদিন মনে হয় হাতেও করিনি। এরকম অবস্থা, কন্ডিশন খুব করুণ অবস্থা। সায়েন্স নিয়ে কী জন্য পড়ছে আমি নিজেও জানি না, ঠিক আছে? সবসময় ফোন। মাও তো এর জন্য বকে, সব মা ওরা বোঝে না। করুণ অবস্থা দুনিয়া। হ্যাঁ, দুনিয়ার মানে গুলি, দুনিয়াকে পাশে রেখে আমরা এখন ব্লগ ভিডিওতে আসি। সো ব্লগ ভিডিওতে যখন এসছি মজা তো হবেই, আর আমি যখন এসছি ফ্যান্টাস্টিক লেভেলে মজা হবে। अभी मजा आएगा ना भिड़ो। সো আজকে আমরা কোথায় যাব তোমরা ভালো রকমের থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, তাও একটুখানি জানিয়ে দিচ্ছি। আজকে যাবো কল্যাণীর সঙ্গমে, কিসিকে ভাই কিসিকে জান দেখনে। মানে বইয়ের নামটা মনে পড়ছিল না, এটা কোনো রিয়াকশান ছিল না, বইয়ের নামটা মনে পড়ছিল না। সো তার জন্য আমি একটা রিয়াকশান দিয়ে দিলাম। সো কিছু মাইন্ড করো না তোমরা আমার অনেক মাইন্ডেড পিপল, তো তার জন্য আমার একটুখানি কষ্ট লাগে মাঝে মধ্যে। সো গাইস, সুমন আসুক, তারপরে তো কথা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। রাইট গাইস, তো এখন গাইস সুমন তো চলে এসছে। চলো তোমার সুমনের সাথে একটু পরিচয় করিয়ে দেয়। তোমরা তো সুমনকে সবাই চেনো। সো সুমন, আপনার এখানে এসে কেমন লাগছে? আর সুমন দেখতে পাচ্ছ গাইস, আমার এখন পড়াশোনা সব দাগ দিয়ে দিচ্ছে। বায়োলজি বই রয়েছে, ম্যাথ বই রয়েছে, মানে যেখানে যাবে একটু ভাই পড়াশোনা বিদ্যান মানুষ। সো আমি কী বলবো, মানে আমার ভালোই করছে একদিক থেকে দেখতে গেলে। আপনার আমার বাড়িতে এসে কেমন ফিল হচ্ছে একটু বলবেন দর্শকদের? দর্শকদের কী বলতে চান? একটু এদিকে তাকান একবার। দর্শকদের আপনি কী বলতে চান? गजब बेइज्जती है। এমন কথা শোনা সত্যি মন থেকে খুব কষ্ট লাগলো যে সুমন এমন কথা বললো। কি বলতো, বড়লোক সড়লোক ব্যাপার, আবার গরিবের বাড়ি। কি আর বলবো, গরিবের বাড়ি আমার, আর সুমন বড়লোক সড়লোক ব্যাপার। কোথায় 5 স্টার হোটেলে থাকে, 5 স্টার হোটেলের ছেলে, আর আমার বাড়ি এসছে। তা আমার কত কাজ করে দিচ্ছে বুঝতে পারছো গাইজ? সেটা কত, আরে বেস্ট ফ্রেন্ড বলে কথা গাইজ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখনও দুটো এখনও বান্ধবী আসা বাকি রয়েছে, বাট একটা বান্ধবী আর বান্ধবীর বোন আসবে। সো তারপরে তাদের সাথে তোমাদের মিট করাবো, তারপরে আসুক, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে গাইস? চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো। তারপরে আমাদের বাড়ি গিয়ে বলেছি একটা সাসপেন্স আছে তোমাদের জন্য। তো সাসপেন্সটা তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিও ওয়াচিং করো এখন তাড়াতাড়ি। অলরাইট গাইস, তো আমরা এখানে চলে এসেছি, এখন আমাদের বাড়ি যাচ্ছি। আমি আর সুমন দেখতেই পাচ্ছ, আমি তো পুরো রেডি হয়ে গেছি। আমি বাড়ি থেকে ব্লগ করতে পারিনি, আর বলছিলাম না কয়েকটা বান্ধবী এসেছিলো, বান্ধবীর বোন এসেছিলো, একটা দিদি এসেছিলো। সো তাদের সামনে ক্যামেরা বের করবো কি, তাদের পারমিশন নিলাম, বললো ক্যামেরা খুলিস না, ডাইরেক্ট থ্রেট ওয়ার্নিং। हम करे तो करे क्या, बोले तो बोले क्या।
মানে কোনো কথা নেই একদম, কি বলবো, হ্যাঁ দুষ্কর পরিস্থিতি। এই আমি তো এখন পুরো সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে গেছি একদম, এখন আমাদের বাড়ি যাচ্ছি। জানো তো আমাদের বাড়ি সব জঙ্গলের মধ্যে দিয়ে, আর এই জায়গাটা এমনই না, মানে রাত্রেবেলা লাইট টাইট কিচ্ছু জ্বলে না, এই দেখতে পাচ্ছ সামনে বাগান, আর রাত্রেবেলা লাইট টাইট জ্বলে না, মানে পুরো নিস্তব্ধ থাকে, শুধু কিচিরমিচির করে একটা একটু আওয়াজ হয়, ঠিক আছে, সে আওয়াজগুলো আমি জানি না কি হয়, ঠিক আছে, অনেক কিছুই হতে পারে, মানে একটা শুদ্ধ ভালোবাসাকে অশুদ্ধ করার জন্য এই জঙ্গলটা যথেষ্ট। प्यारी समझ गई। তোর সামনে গিয়ে কথা হচ্ছে। রাইট গাইস, তো আমরা আমাদের বাড়ি কিছুক্ষণ ছিলাম, ঠিক আছে, এখানে দেখলাম, তারপরে ফটফটি নিয়ে দেখতে পাচ্ছ কাওয়াসাকি নিনজা ZX 10R, কাওয়াসাকি নিনজা ZX 10R। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? নিয়ে গাইস চলে আসলাম এদিকে আমাদের ছেলেটা পিক আপ করতে। তা তোরা যাবি, তোরা ওখানে যাবি না এখানেই থাকবি? তো আমার গাইস গাড়িটা আবার দিয়ে আসতে হবে, ঠিক আছে, সো অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, আমি গাড়িটা দিয়ে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন এই যে নিনজা ZX 10R চালিয়ে যাচ্ছি, আমাদের ওখানে যাওয়া যাক, তারপরে আমাদের কাছে গাড়িটা দেবো, তারপরে আমরা গাইস সিনেমা দেখতে বেরোবো, তারপর তোমরা ভিডিও গাইস কন্টিনিউ করো, দেখতে থাকো। আর মাঝখানে কেমন লেগেছে গাইস ভিডিওটা বলো, এখনো ওয়াচিং দেখছো তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব গাইস করে দাও, ঠিক আছে, ভাঙাচোয়া রাস্তা দিয়ে যাচ্ছি, আমার যে জানি না কবে ঠিক করবে, ঠিক আছে, চলো ভিডিও কন্টিনিউ করো গাইস, চলো। আরে না ভিডিও মারছি না, শোন না, কথা আছে দুজনের সাথেই। ভাই তোর চাল জেনা আছে আমার, ঠিক আছে, তোর বন্ধুরা বান্ধবী সাথে একটা পার্সোনাল, আমি আগে বলে দিয়েছি সারপ্রাইজ আগে পাবলিকের দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখন জাগুলি এসে গেছি, ঠিক আছে, এখন আমান তো গেছে তার ফেস্টিভ্যাল মানুষকে ছাড়তে এখন, সো তার জন্য তার এখন লেট হচ্ছে, তাই আমরা এখন যাই, আমরা সিনেমা হলে যাবো। তো আমান তারপরে কিছুক্ষণ পরে বলেছে চলে যাবে, আমাকে টিকিটের ছবি পাঠিয়ে দিয়েছে, অনলাইনে বুক করা রয়েছে, এদিকে সুমন রয়েছে, এদিকে পুরো টিম রয়েছে, দেখতেই পাচ্ছ, এদিকে অনেক রয়েছে, ঠিক আছে, চলো যাওয়া যাক। গিয়ে তারপরে ওখানে গিয়ে এখন ডাইরেক্ট কথা হচ্ছে, কারণ ব্লগ প্রচুর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো ওখানে গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে, চলো যাওয়া যাক, ঠিক আছে, ততক্ষণ তোমরা সিনেমাটিক শট দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে, চলো। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথা গুলি শীষ দিয়ে ডাকছে, এমন সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না। অলরাইট গাইস, তোমরা সিনেমা হলে চলে এসেছি, আমরা অডি 2 তে এখন যাচ্ছি, প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট লেট হয়ে গেছে, 15-20 মিনিট পরে ঢুকছি, তো দেখা যাক কী হয়, ঠিক আছে, তো ভেতরে গিয়ে কথা হচ্ছে, আর ইন্টারভেলের সময় তো কথা হচ্ছেই, ঠিক আছে, চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো শুধু, ঠিক আছে। অলরাইট গাইস, এখন ইন্টারভেল হয়েছে, ইন্টারভেলের বাইরে এখন রয়েছি, ঠিক আছে, মানে এখন ইন্টারভেল মনে হয় চালু হয়ে গেছে, তো আমরা সবাই বাইরে এখন রয়েছি, তো ভেতরে যাবো, ভেতরে কথা হচ্ছে, আর ইন্টারভেলে বেশি সিনেমাটিক শট দেবো না, ঠিক আছে, মানে মুভি বেশি সিনেমাটিক শট দেবো না, বেশি লাগলে অ্যাকশন সিনগুলো বেশি ভালো লেগেছে রোমান্টিক সাইড থেকে, ঠিক আছে, আর এখানে সবাই ব্লগার ভাইরা সব দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমরা যখন ভেতরে যাই তো তোমরা অল্প অল্প সিন দেখতে পারবে, মানে একদম ছোট্ট ছোটো সব সিন দেখতে পারবে, বেশি সিন তোমরা দেখবে না, ঠিক আছে, আর ভিডিও যদি এতক্ষণ ওয়াচ করছো তো লাইক আর সাবস্ক্রাইব প্লিজ বানতা है कर दो यार। আর তোমরা তো দেখছো গাইস, এত গাইস কষ্ট করছি খাটছি, তো করে দাও, চলো দেখা হচ্ছে, মানে দেখতে থাকো আর দেখা হচ্ছে কি, তোমরা দেখতে থাকো শুধু, ঠিক আছে, এখন অনেক কিছু বাকি বাইরে গিয়ে এখন ফুল মস্তি বাকি, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো, চলো। চল
গাইস আপনার বইটা কেমন লেগেছে বলো? কত wow, বইটা কেমন কত লাগলো? সুন্দর। ওয়াও লেভেলে বলো। হ্যাঁ, আমার খিদে ভাই, লেগেছে। আমার কিন্তু রোমান্টিক থেকে অ্যাকশন সিনগুলো ভাই ভালো লেগেছে। আমার খিদে লেগেছে, আমি খাবো। ভাই বাড়ি যেতে হবে। হ্যাঁ, সে তো যাবো। বই ভালো লেগেছে? বই আপনার কেমন লেগেছে? দারুণ লেগেছে। এ রেজা, ওইদিকে লেডিস চলে যা টয়লেট করে। না ভাই বই কেমন লেগেছে? আমার বইটা ভালো লাগলে কারণ সিনেমায় তুই 30 টাকায়, 40 টাকায়। কত টাকায়? কত টাকায়? কত টাকায়? 40 টাকায়। গাইস গাইস, তোমাদের বেস্ট ব্লগার ঠিক আছে বলছে জাগুলি থেকে কল্যাণী আসবে ট্যাক্সিতে, পার্সোনাল ট্যাক্সিতে 40 টাকায়। মিথ্যা কথা। এই আমি যদি 200 টাকায় আসতে পারি ঠিক আছে, তুই বল পুরো আমার যাওয়ার খরচা, আমার খাওয়ার খরচা সব দিবি বল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ভিডিও রয়েছে বল। ভিডিও বল। ও এ ভাই ও মানে ইচ্ছা করে শুন কেসটা কি হয়েছে মানে ও 40 টাকা ড্রাইভার 40 টাকা চেয়েছে 200 টাকা দিয়ে দিয়েছে। কেস কেমন হয়েছে গাইস? মানে বক্তৃতা হলো আমার এখন জাগুলিতে কল্যাণী এসছে 200 টাকা নিয়েছে মানে কুচবি কোনোতে 20 কিলোমিটার প্রাইভেট গাড়িতে এসছে 200 টাকা নিয়ে নিয়েছে মানে ওর সারা দিনের প্যাসেঞ্জার টাকা আমাদের থেকে নিয়েছে পুরো পিছন মেরে। कौन है ये लोग कहां से आते हैं ये মানে কি বলবো, কিচ্ছু বলার নেই, থাক। আমার কাছে 500 টাকা হাতে দিয়ে जली ना तेरी भी जली ना পুরো গাছ লাগিয়ে দিয়েছি, পুরো খচিয়ে দিয়েছি একদম মালটাকে। মানে সেটা ধার করে ঠিক আছে কিন্তু টাইম মতো টাকা না দিলে একটু তো ফাটবে না, টাকাটা তো মূল্য আছে। বলছে গাইস এ আমান শোন, এ আমান তুই বললে তোর যে ভাই পুরো দুনিয়া কিনে দেবো ভাই, সেই ভাই কেজিএফ চ্যাপ্টার 2 এর মতো ভাই তোর যে দুনিয়া কিনে দেবো। এ ভাই ও একা যা চোর ভাই ছাড়া ঠিক করছিস, একে ধর অনেক তো এত বড় চেয়ার তুই ধরতে পারছিস না। আমি বলছিলাম যে ও যদি বলে ও তো 2-3 ব্যাংক থেকে টাকা দেবো আমার, ওর জন্য ভাই ওই লাইট গাইস তো এখন গাইস কোনো বাস টাস কিচ্ছু পাচ্ছি না, কোনো রকম গাড়ি পাচ্ছি না, এই সবাই দাঁড় করিয়ে রেখেছে, এত রাগ হচ্ছে না টোটো ড্রাইভারদের উপরে তুলনা ভাই। আর আমাদের সাথে মিলে গেছে ঠিক আছে, চলো ভাই গাড়ি পেয়ে গেছে গাইস, তো পরে কথা হচ্ছে, দেখা যাক গাইস কি হয়। চলো একটা সবুজ গাড়ি দেখতে হয় মানে हरे हरे में हमको बैठा रहा है, क्या करे हम भी हरियाली में जीते हैं और हमको हरियाली में बिठा रहा है। गाइस আমরা এখানে গাড়িতে বসে পড়েছি হরিয়ালি में बैठे हैं। তো তোমাদের কেমন লাগছে দর্শক? প্রচুর ভালো লাগে গাইস। তোমার কেমন লাগছে? তোমার একটু কেমন লাগছে? তোমাদের গাইস খুব ভালো লাগছে। আর তোমার সাথে আমি এত সুন্দর একটা মানে কন্টেন্ট পেয়ে গেলাম তোমার জন্য। যাই হোক গাইস একটু পরে কথা হচ্ছে, ওকে একটু পরে।